ঢাকা 17 আসনে আমরা দেখতে পেলাম যে 50টি ভোট গণনা শেষ না হতে একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের, যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিচ্ছিল মানুষ, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপি প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের সাপলাগুলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি 460টা ঘোষণা করলেন সাপলাগুলির, আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকর ভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে টেম্পারিং, ফলাফল টেম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। এবং আমরা দেখছি কুড়িগ্রাম 1 আসনে, কুড়িগ্রাম 2 আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন, এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন। এবং এটা আমরা ঢাকা 8 আসনে দেখেছি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল ছাত্ররা এবং বিএনপি নেতাকর্মীরা মানেন না বলে সেখানে 7 বার কাউন্টিং করানো হলো। এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না। ঢাকা 11 আসনে আমরা দেখেছি, সেখানে আমরা প্রতিটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি, সেখানে নাইল ইসলাম 5000-এরও বেশি ভোটে, প্রায় 6000-এর কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন সেখানে থেকে 1500-এর মতো ভোটে এগিয়ে আছে, যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা অসংলগ্ন তথ্য পেয়েছি, কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা আবার সেটা যাচাই করার জন্য, পুনর্গণনা করার জন্য দাবি করেছি। সেটা পুনর্গণনা চলছে। তো এইরকম কিছু কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট, সেখানে যদি 3000, 4000 ভোটের হিসাবে কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই। এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে। এবং এই সন্দেহ নিয়ে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা নির্বাচন কমিশনকে দিতে হবে, সুস্পষ্টভাবে প্রয়োজনীয় পুনঃ যাচাই করে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করে সেটা পুনঃ যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। কারণ ইতিপূর্বে আমরা রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্ব দেখেছি। আমরা এছাড়াও আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টাটা করা হচ্ছে, যেখানে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতেই স্পেসিফিকলি এই ভোট ট্যাম্পারিং এর, গণনার ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে ট্যাম্পারিং এর চেষ্টাটা করা হচ্ছে। এটা কাকতালীয় নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার উদ্দেশ্য হিসেবে এই ধরনের কাজটা করা হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের আমিরের আসনে, আমাদের আহ্বায়কের আসনে, খেলাফত মজলিস আমিরের আসনে স্পেসিফিকলি এই চেষ্টাগুলো করা হচ্ছে। আমরা মিরপুর অর্থাৎ ঢাকা 16 আসনেও এটা দেখেছি, এই ধরনের একটা চেষ্টা সেখানে করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব, আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়েছিল, সাপলাকলি এগিয়েছিল, আমাদের জোটের প্রার্থীরা এগিয়েছিল। ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা 7টা বাজে গণনা শেষ হয়ে গেলেও, কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা সেটা 11টা 12টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এরকমটা করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি। আমরা আমাদের দিক থেকে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাকে সহায়তা করবে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তবে সেটা শতভাগ সুষ্ঠুভাবে হতে হবে। ফলাফলের মতো একটা বিষয়, যেখানে 100টা কেন্দ্রের ফলাফল যোগফল করলে একটা পাচ্ছি, সেখানে আরেকটা রিটার্নিং কর্মকর্তা বলছে, আরেকটা ইলেকশন কমিশন বলছে, মিডিয়া আরেকটা আসতেছে। এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না যে সরকার গঠন করুক। তাহলে সেক্ষেত্রে একটা কনফিডেন্সের শূন্যতা থেকে যাবে এবং তার ফলে বাংলাদেশ আসলে যেই দিকে আমরা পৌঁছাতে চাই সেদিকে আমরা আগাতে পারবো না। আমরা ঢাকা 8 আসনের একটা
ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা 8 আসনে যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা 8 আসনে যেই ভোটগুলো ফলস ভোট হয়েছে, যে ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিও উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমাদের যে এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা ধানের শীষের বলে কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসিতে কথা বললাম। ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো ধরনের নির্দেশনা দেন নেই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে ফল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে। এবং আমরা এটার প্রমাণও পেয়েছি, যিনি ঢাকা 8 আসনের প্রার্থী তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি, সেখানে তিনি ঠিক একই কথাগুলো বলছেন যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সকল বাতিল ভোট, আবারও বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো গণনা করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি করলে হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছে মিলিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না, বা তুমি আরো 2-1টা জায়গায় যেতে পারবে। কিন্তু আপনারা নিজ দেখতে বলে এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করে যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে। সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ধানের শীষের পক্ষে কাউন্ট হবে। এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি করলে আমরা আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি মামাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দেখতে কাজটা করেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা 8 আসনে কাউন্ট করা হয়েছে। সুতরাং এই ভোটের পরিমাণগত, সংখ্যাগত এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে, এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা, গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন, কাউন্ট না করলে আপনারা লস, আমার লস। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন, এবং যে ভোটগুলো ফল ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র, প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা 8 আসনে ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না। এবং এই বিষয়ে আমরা এবং এই বিষয় সহ আরো সার্বিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো। কারণ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের পক্ষ থেকে একজন মৌখিক নামে নেতা সেখানে গিয়েছেন, তিনি অনুরোধ করেছেন এই ভোটগুলো যেন ধানের শীষে যুক্ত করে দেয়। তখন আমরা প্রশ্ন করেছিলাম এটা আইনগতভাবে কোনোভাবে এটা কি আইনগত হয় কিনা। তখন তিনি আমাদের উপরে আরো তিনি তখন রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়ে দিয়ে সমাজের আমরা দেখলাম এরপর ফলাফল পাল্টে যাবে। সেটা আপনাদের তৌসিফ নামে একজন ছিল, সে ব্যাপারে আপনাদের যেটা আপনারা দিয়েছেন আর আপনারা তৌসিফ নামের এমন কাউকে আমরা চিনি না। আমাদের না, আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ধরনের ষড়যন্ত্র। কেউ নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে। এবং সেখানে আমাদেরকেও খুব স্পষ্ট উত্তর দেওয়া হয়নি। যখন আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বললো যে ইসি সেক্রেটারি তাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছে। তখন আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, সেখানে আমাদেরকে বলা হলো এই ধরনের কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। আমরা তাদেরকে দাবি করেছি যে আপনাদেরকে মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে তার আরপিও পরিবর্তন করা যায় না, লিখিত কোনো নির্দেশনা আছে কিনা। লিখিত কোনো নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি।
তো যে তসিফের কথা বলছেন আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তিনি হয়তো অনুপ্রবেশ করেছেন এবং তিনি এখানে এক ধরনের অনুপ্রবেশ করার মধ্য দিয়ে এই ফলাফল পরিবর্তন করার চেষ্টা করে থাকতে পারেন। এই বিষয়টি আমরা আরো বিস্তারিত আমরা দেখবো। আমরা নাসিরউদ্দিন পারভেজ সেখানে আসন পরিচালক চিফ এজেন্ট যারা আছেন কথা বলে এই বিষয়টি দেখবো এবং তো এরকম অনেকগুলো কেন্দ্র মিলিয়ে এক ধরনের এই বিষয়টি আমরা পাতা দেখবো এবং আমাদের দাবি থাকবে এই ভোটগুলো পুনরায় কাউন্ট করতে হবে এবং যে ফল্ট ভোট সেই ফল্ট ভোটগুলোকে বাতিল ঘোষণা করে সেখানে একদম সঠিক ভোটে কে নির্বাচিত হয়েছে সেটা জাতির কাছে প্রকাশ করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আর কি কারণ